যুদ্ধের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্র যখন ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত, তখন ইরান ব্যস্ত নতুন অস্ত্র সাজাতে। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ঘাঁটি মেরামতের পাশাপাশি আকাশে গড়ে তুলছে আরও শক্তিশালী প্রতিরক্ষা বলয়। তেহরানের দাবি, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগিয়েছে সামরিক সক্ষমতা বাড়াতে। কিন্তু প্রশ্ন উঠছে, কি সেই নতুন প্রযুক্তি জানিয়ে এত আত্মবিশ্বাসী ইরান? ইরানি সেনাবাহিনীতে নতুন করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরমিনিয়া। তার দাবি, এসব প্রযুক্তি যুক্ত হওয়ায় দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। রোববার দেয়া এক বক্তব্যে আকরমিনিয়া বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় এবং পরবর্তী পরিস্থিতিতেও ইরানের সেনাবাহিনী থেমে থাকেনি, বরং ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো দ্রুত পুনর্গঠন করে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা অপারেশনাল কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে। তবে ঠিক কোন প্রযুক্তি বা কোন ধরনের নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান। ইরান দেশীয়ভাবে তৈরি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার নেটওয়ার্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং ড্রোন শনাক্ত ও ধ্বংসের প্রযুক্তিকে আরও শক্তিশালী করার দিকেই জোর দিচ্ছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ও বাড়ানো হচ্ছে। আকরমিনিয়া বলেন, যুদ্ধবিরতির এই সময়টিকে ইরান কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ইউনিটগুলো দ্রুত মেরামত করে পুনরায় সচল করা হয়েছে এবং নতুন সরঞ্জাম যুক্ত করে সামগ্রিক প্রতিরক্ষা বলয়কে আরও কার্যকর করা হয়েছে। তার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী এখন সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। শুধু প্রতিরক্ষাই নয়, প্রয়োজনে পাল্টা জবাব দেওয়ার সক্ষমতাও আগের তুলনায় আরও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর ভাষায় মন্তব্য করেন এই ইরানি সামরিক কর্মকর্তা। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ সৃষ্টি করে ওয়াশিংটন কয়েকটি কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করেছিল, কিন্তু তার কোনোটিই সফল হয়নি। আকরমিনিয়ার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা, সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেয়া এবং হরমুজ প্রণালীকে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ইরানের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে গোটা অঞ্চলেই নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এমন বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাকে ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। সম্প্রতি এই কর্মকর্তা আরও হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আবারও সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে তার জবাব হবে কল্পনাতীত ভয়ানক। পাশাপাশি সংঘাতের ভৌগোলিক বিস্তার আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ইরানের এসব দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি, তবুও একটি বিষয় স্পষ্ট, যুদ্ধবিরতিতে বিশ্রামের সময় নেই, বরং নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ হিসেবে দেখছে তেহরান। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। ফলে প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল আত্মরক্ষার প্রস্তুতি নাকি মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় সংঘাতের নীরব মহড়া?